ব্যাপারটা কি? এমন আচার তো মেয়ে মানুষের মা হওয়ার সময় খায়। এত টক খাওয়ার ভাই বড় বৌমার হলো কেন? কোনোদিন তো দেখিনি। তাহলে কি? কিন্তু কাল যে নিশিতারে মেয়ে মানুষ বললো এখনো ঠাকুর মুখ তুলে চায়নি, ও মা হবে না এখন। তাহলে মেজ বৌমার ওকে ধরলো নাকি? কি হলো কি? গাল তো পুরো এবারে ঝামা হয়ে গেল, সেদিকে কোনো হুঁশ নেই। আর ভালো লাগে কি না? কেন কি মাথা খেয়েছো নাকি? বাপরে বাপ, বউ মানুষ হাত পা ছড়িয়ে আদর খাচ্ছে, দেখো তোর তো এমন স্বভাব আমি আগে দেখিনি। কি কাণ্ড! এভাবে উঠছে কেন? কি যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আমায় ক্ষমা করে দিন মা, আমি জানি না হঠাৎ করে এত আচার খেতে ইচ্ছা করলো যে আমি ডালটা সামলে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না মা। আমি 5 ফোড়নের সম্বর দিয়ে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আবার কি বাজে গন্ধ! কিসের বাজে গন্ধ দেখি আমি? কোথায় বাজে গন্ধ? তো ঠিকই আছে। কি যে বলে মাথা মুন্ডু আমার কিছুই ঢোকে না। কি হলো কি? আমার তো মাথায় কিছু ঢুকছে না, কিছু তো মিলছে না। বলছে এক আর হচ্ছে আর। না না, নিশিতকে ডাক্তার ডাকতে বলতেই হবে। আরে নিশিত, তোরা যে বুদ্ধির কথা বলছিস সেটা ঠিক পথ দেখাবে তোরে বাবা? হ্যাঁ, আমার না কেমন যেন ভয় ভয় করছে, বুঝলি? কি করতে আবার কি হয়ে যাবে সে যে কেলেঙ্কারি। বাবা বাবা তুমি চিন্তা করো না, আমি আর কাকুলি যেমনটা ভাবছি যদি তেমনটা হয় তাহলে মা আর উর্বশীর মিল ঠিক হবেই। আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিল হতে কতক্ষণ বলো? হ্যাঁ বাবা, আপনি তো বুঝতেই পারছেন না, মা তো বদ্দিকে ছাড়া একেবারে অচল। দেখছেন না, বদ্দির সাথে কথা হচ্ছে না বলে আমাদের কারোর সাথে ভালো করে কথা বলছে না। মিল হবেই বাবা, আপনি একদম চাপ নেবেন না। আরে মা এতটা ভালোবাসে বলি তো রাগ দেখাচ্ছে। তুমি দেখো না, অভিমান একেবারে গলে জল হয়ে যাবে এক্ষুনি। তাহলেই ভালো, জানলি তো? তাহলে সারাক্ষণ ধরে মেজাজটা একেবারে তিরিক্ষি হয়ে আছে। তবে বাবা, মা আর উর্বশী